আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোবাল বাংলা নিউজ আন্তর্জাতিক সংবাদে। কি পরিস্থিতি গো মাতার, আমরা এটা সহ্য করব না। দর্শক, পশ্চিমবঙ্গের মসনদে ক্ষমতার পালা বদলের পর থেকে যেন এক হিমশীতল আতঙ্কের চাদরে ঢেকে গেছে পুরো রাজ্য। গেরুয়া শিবিরের এই নতুন জামানায় প্রতিদিন সূর্য ওঠে নতুন কোনো ফতোয়া আর নিষেধাজ্ঞার আতঙ্ক নিয়ে। কিন্তু এবার শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট বা নীল নকশা বাস্তবায়ন করতে চলেছে, যা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতাই কেড়ে নিচ্ছে না, বরং পুরো রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ যখন একেবারে দোরগোড়ায়, ঠিক তখনই আইন আর ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গে কার্যত পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। না, চলে যা, যেদিক দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে পালিয়ে যা। দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ এবং ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে আমরা উন্মোচন করব আইনের মোড়কে কিভাবে এমন এক অদ্ভুত, হাস্যকর অথচ ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছে, যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। সম্প্রতি রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় এবং পুরনো আইনের নতুন সংশোধনীতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোরবানির জন্য কোনো সুস্থ, সবল এবং ত্রুটিমুক্ত গরু, ছাগল বা মহিষ জবাই করা যাবে না। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পশু কোরবানি করতে হলে সেই পশুকে হতে হবে বৃদ্ধ, অসুস্থ, বিকলাঙ্গ অথবা প্রজননের অক্ষম, এবং এর জন্য সরকারি পশু চিকিৎসক এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি জোগাড় করতে হবে। বিশ্লেষকরা বলছেন, এই একটি মাত্র আইনি প্যাচেই লুকিয়ে আছে হিন্দুত্ববাদী রাজনীতির সবচেয়ে বড় এবং বিষাক্ত মাস্টার স্ট্রোক। ইসলামী শরীয়ত এবং কোরবানির বিধান সম্পর্কে যাদের সামান্যতম ধারণাও আছে, তারা খুব ভালো করেই জানেন যে কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ নিখুঁত, সুস্থ এবং সবল। কোনো অন্ধ, খোড়া, রোগাক্রান্ত বা বিকলাঙ্গ পশু দিয়ে ইসলাম ধর্মে কোরবানি দেয়া সম্পূর্ণ অবৈধ। শুভেন্দু অধিকারীর সরকার ঠিক এই জায়গাতেই চরম আঘাত হেনেছে। তারা সরাসরি কোরবানি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ না করে আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করেছে, যাতে কোনো মুসলিম চাইলেও তার ধর্মীয় বিধান অনুযায়ী একটি সুস্থ পশু কোরবানি দিতে না পারেন। আর যদি কেউ নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই স্বৈরতান্ত্রিক নিয়ম ভাঙার সাহস দেখান, তবে তার জন্য অপেক্ষা করছে চরম পরিণতি। সরকার ঘোষণা করেছে, এই নিয়ম অমান্য করলে সোজা 6 মাসের কারাদণ্ড এবং একটি মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। শুধু তাই নয়, এই আইনের অজুহাতে এবার সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পুলিশি হানা দেওয়ার এক ভয়ঙ্কর ব্লু প্রিন্টও তৈরি করা হয়েছে। অর্থাৎ ঈদের দিনগুলোতে উৎসবের আনন্দের বদলে প্রতিটি মুসলিম মহল্লায় পুলিশের সাইরেন, বুলেটের শব্দ আর ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের দম বন্ধ করা থ্রিলার মঞ্চস্থ হতে যাচ্ছে। কোন রকম গোহত্যা করা যাবে না, আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি। আগামীতে শুভেন্দু সরকারের এই চরম অমানবিক ও উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা। রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম জনপ্রতিনিধি, যেমন সংসদ হুমায়ুন কবির এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী, এই ঘৃণ্য নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বিধানসভা থেকে শুরু করে রাজপথ পর্যন্ত এই আইনের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, কিন্তু তাতে নবান্নের শীর্ষ মহলের টনক বিন্দুমাত্র নড়েনি। তারা একগুঁয়েভাবে তাদের সিদ্ধান্তে অটল। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে গল্পের সবচেয়ে বড় এবং রোমহর্ষক টুইস্টটি লুকিয়ে আছে ঠিক অন্য জায়গায়। নরেন্দ্র মোদীর আশীর্বাদী পুষ্ট শুভেন্দু অধিকারীর দল বিজেপি ভেবেছিল, মুসলিমদের কোরবানি বন্ধ করে দিয়ে তারা হয়তো হিন্দুত্ববাদী ভোট ব্যাংককে চিরতরে সন্তুষ্ট করে ফেলবে। কিন্তু ধর্মের নেশায় বুঁদ হয়ে থাকা এই নীতি নির্ধারকরা ভুলে গিয়েছিলেন অর্থনীতির সেই অমোঘ এবং নির্মম সমীকরণটি। আজ শুধু মুসলিমরাই নন, শুভেন্দুর এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছেন খোদ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। হ্যাঁ দর্শক, শুনতে অবিশ্বাস্য মনে হলো এটাই এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাস্তবতা। কোরবানির সুস্থ পশু জবাই নিষিদ্ধ করার এই সিদ্ধান্তর ফলে সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন রাজ্যের লাখ লাখ হিন্দু ব্যবসায়ী, খামারি এবং কৃষক। গ্রামীণ বাংলার অর্থনীতির চাকা ঘুরে এই গবাদি পশু পালনের উপর নির্ভর করে। সারা বছর ধরে একজন দরিদ্র কৃষক বা খামারি তার গরু, ছাগল বা মহিষটিকে নিজেদের সন্তানের মতো লালন পালন করেন, কেবল একটি মাত্র আশায় ঈদুল আজহার সময় কোরবানির হাটে বিক্রি করে কিছু লাভের মুখ দেখবেন। এই কোরবানির মৌসুমটি হলো পুরো বছরের গবাদি পশু বিক্রির সবচেয়ে বড় এবং প্রধান বাজার।
কিন্তু নতুন আইনের জাঁতা কলে পড়ে আজ সেই বাজার সম্পূর্ণ ধ্বংসের মুখে। সুস্থ পশু কোরবানি করা যাবে না। সরকারের এই ঘোষণার পর কোরবানির হাটে পশু কেনা বেচা আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে এসেছে। লাখ লাখ হিন্দু কৃষক আজ দিশেহারা। তারা বুঝতে পারছেন না সারা বছর ধরে যে লাখ লাখ টাকা তারা গবাদি পশুর পেছনের বিনিয়োগ করেছেন, ব্যাংক বা মহাজনের কাছ থেকে যে চড়া সুদের ঋণ নিয়েছেন, তা এখন কিভাবে শোধ করবেন? বিক্রি না হলে এই পশুগুলোকে তারা খাওয়াবেনই বা কি? এই চরম অর্থনৈতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে হিন্দু খামারিরা আজ খোলাখুলিভাবেই বলছেন যে শুভেন্দু অধিকারী এবং মোদী সরকারের এই চরম অবাস্তব সিদ্ধান্ত তাদের পথে বসিয়ে দিয়েছে। ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার আজ তাদের রুটি রুজির উপর সরাসরি কুঠারাঘাত করছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যে খামারিদের বিভিন্ন সংগঠন এবং হিন্দু ব্যবসায়ীরা এবার সরাসরি শুভেন্দু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিশাল প্রতিবাদ এবং ঘেরাও কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই হিন্দুত্বের দোহাই দিয়ে সরকার মুসলিমদের কোণঠাসা করতে চেয়েছিল, আজ সেই হিন্দুত্ববাদী বুমেরাং হয়ে সরকারের দিকে ধেয়ে আসছে। কিন্তু স্বৈরাচার কখনো একদিনে থামে না, তার আগ্রাসন চলতেই থাকে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসতে না আসতেই শুধু যে কোরবানির উপর খড়গ নেমেছে তা নয়, দৈনন্দিন ধর্মীয় আচার পালনের উপরও শুরু হয়েছে এক অলিখিত এবং অঘোষিত সেন্সরশিপ। গতকাল শুক্রবার জুমার নামাজের দিন কলকাতার অন্যতম প্রধান এলাকা রাজা বাজারের যে দৃশ্য দেখা গেল তা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মুখে এক বিশাল চপটাঘাত। বছরের পর বছর ধরে রাজাবাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় মসজিদের জায়গা সংকুলান না হয় সাধারণ মানুষ বাধ্য হয়ে মসজিদের বাইরে রাস্তায় ফুটপাতে জুমার নামাজের কাতার করে নামাজ আদায় করে আসছেন। এটি কোনো রাজনৈতিক জমায়েত নয়, এটি নিতান্তই স্থান সংকুলান না হওয়ার কারণে একটি সামরিক 5 থেকে 10 মিনিটের ধর্মীয় বাধ্যবাধকতা। কিন্তু আজ আচমকাই সেখানে হানা দেয় বিপুল সংখ্যক পুলিশ। প্রশাসন থেকে অদ্ভুত এবং ফ্যাসিবাদী এক আইন জারি করে বলা হয়েছে মসজিদের বাইরে রাস্তায় কোনোভাবেই নামাজের কাতার করা যাবে না। শত শত মুসল্লিকে আজ নামাজ পড়তে বাধা দেওয়া হয়। মানুষের ধর্মীয় অনুভূতির উপর এমন নগ্ন এবং পরিকল্পিত আঘাত এর আগে কখনো দেখেনি বাংলার মানুষ। একদিকে কোরবানির সুস্থ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা আর পুলিশের ওয়ারেন্ট ছাড়া তল্লাশির হুমকি, অন্যদিকে জুমার নামাজে বাধা আর লাখ লাখ হিন্দু খামারির পথে বসার উপক্রম। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর জামানায় পশ্চিমবঙ্গ আজ পরিণত হয়েছে এক ফুটন্ত আগ্নেয়গিরিতে। ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে গিয়ে সরকার আজ এমন এক অর্থনৈতিক এবং সামাজিক সংকট তৈরি করেছে যার বিস্ফোরণ সামলানো হয়তো খোদ নবান্নের পক্ষেও আর সম্ভব হবে না। গ্রামীণ কৃষকের দীর্ঘশ্বাস আর সংখ্যালঘুর চাপা ক্ষোভ যখন এক বিন্দুতে মিলিত হবে, তখন সেই ঝড়ে অনেক অহংকারী মসনদী খড়কুটোর মতো উড়ে যেতে বাধ্য হবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর এই যে নামাজে বাধা, আজানে বাধা, বোরকায় বাধা কিংবা কোরবানিতে বাধা, এগুলো কি চরম স্বৈরাচারী আচরণ নয়? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। দেশ বিদেশের রাজনৈতিক খবরের সবচেয়ে নিখুঁত বিশ্লেষণ পেতে আপনাদের এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সাথে থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।